তোরে ছাড়া তোর প্রেমে দিল দিবানা দিল দিবানা দিল দিবানা দিল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ইমোজি অ্যানিমেশন সেট করে আপনি কীভাবে ভিডিও এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো এখানে অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 ডিসিশন নিয়ে ক্রেডিট করে দেবো। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ওটা অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, ওপরে থিয়েটারে ক্লিক করব, এখান থেকে স্টাক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার গানের লিরিক্স লিখতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাগদার দেখছেন, এখানে ক্লিক করবেন, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবেন। এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি শরীফ সুমনা ফন্টটি নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, এখানে আমি এটা 28 করে নেবো। কালারে ক্লিক করব, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এটা আমি এই সবুজটা টান দেবো, এক লাইনে হয়ে যাবে, ওকে করে দেবো। তো এবার লিস্টটা ঠিক যত মধ্যে থাকবে তত মধ্যে করে কেটে নেবো আমি। তো লিস্টটা আমার ঠিক থাকবে এই পর্যন্ত। তো আমি এখানে কেটে ছোটো করে নেবো। তো এই এখানে ক্লিক করতে কেটে ছোটো হয়ে যাবে। এখানে আপনি একটু ভিডমার্ক বসিয়ে নিতে পারেন। তো ভিডমার্ক বসিয়ে নেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এখানে লিস্ট লেখার সময় আমার একটি করে স্পেস ছেড়ে দিতে হবে। তো প্রতিটা অক্ষরের মাঝে একটি করে স্পেস ছেড়ে দেবো আমি এইভাবে। তো এইভাবে স্পেস ছেড়ে দিলে আমার যে অ্যানিমেশনটা সেট করবো সেটা এখানে সেট হয়ে যাবে, তা নাহলে সেট হবে না। তো আপনি এইভাবে স্পেস ছেড়ে দেবেন একটি করে। এবার আপনি কিন্তু টিক করে দেবেন। তো এবার এখানে প্রথমে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো। এখানে আমি টেক্সটে ক্লিক করব, টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে প্রথমে লেটারে প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং এটাকে আমি -30 করে দেবো, মানে লেখাগুলো সব এক জায়গায় হয়ে যাবে এইভাবে। এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে আমি 13 করে দেবো। তো লেখাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো এটা যদি আপনি এই স্পেস না ছাড়েন তো এই ইফেক্টটি কাজ করবে না আপনার। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে ঠিক এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে আসবো। তো এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রোডুসারে ক্লিক করবো, নিচে চলে আসবে, এখানে দেখবেন স্টিপস নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এখানে শুরুতে আসবে কাউন্ট আপনি 0.5 করে দেবেন। নিচে আসবে উইথ, এটা আমি কম করে দেবো, 0.24 করে দেবো। তো ঠিক আমি যেভাবে করছি আপনি সেভাবে করলে আমার মতো ভিডিও হয়ে যাবে। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 0 রাখবো। তো অ্যাঙ্গেল যা আছে তাই রেখে দেবো। ফেজে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এখানে আমি এটা বাড়িয়ে দেবো, এটা 0.79 করে দেবো। এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বার লাগিয়ে দেবো, এখানে আমি আরেকটু বাড়িয়ে দেবো, 1.36 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এখানে কালার দেখছেন, কালারটা চেঞ্জ করবো। তো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি হলুদ কালার করে দেবো। ব্যাকে আসবো, নিচে চলে আসবো, স্মুথিংয়ে ক্লিক করবো, এটা আমি 0.150 করে দেবো। তো এখানে আর কিছুই করতে হবে না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার ইমোজি অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, যে কোনো ইমোজি নিয়ে নেবেন আপনি এখানে। তো আমি এখানে লাভ ইমোজি নিয়ে নিলাম। দাগ সময় ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তারপর পিটি ক্লিক করবো, এটা আমি সাইজ বড় করে নেবো, 48 করে নেবো। কালারে ক্লিক করবো, এখানে উপরে 2 নম্বর অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো, কালারটি চলে আসবো, ওকে করে দেবো। তো এটু আমি ভিন্ন করে কেটে নেবো, ভিন্ন কাটবে অপশনে কেটে ছোটো করে নেবো। তো এবার আমি এই মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি উপরে বসিয়ে দেবো, এইভাবে মিডিল করে উপরে বসিয়ে দেবো এখানে। তো এবারে ইমোজিতে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, রিপিট অপশনে ক্লিক করবো, এখান থেকে রিপিট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে কাউন্ট, এটা আমি 20 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো। তো প্রথমে প্লাসের আগে এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 16 করে দেবো। এবার 16 করে দেবো। এবার অপশনে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো এবং শেষে একটি প্লাস লাগাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি এক্সে ক্লিক করবো, এটা আমি 0 রাখবো। শেষে প্লাসে চলে আসবো, এটাকে আমি একটু বাড়িয়ে দেবো, 150 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো এটা। তো এটা আমি কপি করবো, থিয়েটারে ক্লিক করবো, কপি ক্রপ করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার নিচে চলে আসবো, নিচে স্কেল দেখবেন, স্কেলে ক্লিক করবো, স্কেল আমি এখানে একটু কম করে দেবো, 0.85 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে আলফাতে ক্লিক করবো, আলফা আমি কম করে দেবো, 83 করে দেবো, 83.7 রেখে দেবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। এবারে এই ইমোজিটা আমি ডুপ্লিকেট করবো। তো প্লাসে ক্লিক করবো, এখানে ডুপ্লিকেট লেয়ার করে নেবো।
তো আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, প্রথমে মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি নিচে নিয়ে বসিয়ে দেবো, এইভাবে নিচে বসিয়ে দেবো। তো এখানে আমি এবার ইফেক্টে একটু চেঞ্জ করবো, ইফেক্টে যাবো, এখানে কিছুই করতে হবে না, আপনি অফসেটে চলে আসবেন, অফসেটে আপনি শেষে চলে আসবেন, এটা +150 আছে, এটা -150 করে দেবো। তো এখানে আর কিছু করা লাগবে না, ব্যাকে চলে আসবো। তো এখানে প্রথম লিরিক্স আমার এডিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমি এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 3 লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবে, এখানে পেস্ট করতে হবে, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে পেস্ট হয়ে গেছে। তো এটা টাইমিংটা আপনি সেট করে নেবেন। তো গানটি শুনে তো টাইমিংটা আমার ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে একটা ভিডমার্ক বসিয়ে নেবো। তো এখানে আমি প্রতিটা লেয়ার ছোটো করবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে। তো সবকটি লেয়ার আপনি এখানে ছোটো করে নেবেন। তো সর্বপ্রথম এখানে আপনি লিরিক্স চেঞ্জ করবেন, তো লিরিক্সে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে স্পেস সাইজে লিখে নেবেন, আপনি এখানে টিক করে দেবো। তো এবার আমার ইমোজি চেঞ্জ করতে হবে, তো আমি ইমোজিতে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, ইমোজি চেঞ্জ করে নেবো। তো আপনি যে কোনো ইমোজি নিয়ে নিতে পারেন এখানে, তো আমি এই ইমোজি নিয়ে নিলাম, এখানে টিক করে দেবো। তো সেকেন্ড ইমোজি আমি চেঞ্জ করে নেবো। ইমোজি চেঞ্জ হয়ে গেলে এবার আপনি কী করবেন, ওই নিচের ইমোজিতে ক্লিক করবো, এটা আমি নিচে নিয়ে চলে আসবো, মুভ করে নিচে নিয়ে বসিয়ে দেবো, এটা তো রোটেট হয়ে যাবে এখানে আমার, এটা আমি এখানে বসিয়ে দেবো। এবং আমি ওপরে ইমোজিতে ক্লিক করবো, এটাকে আমি মুভ করে উপরে বসিয়ে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ফাইনালি দুটো লিরিক্স এডিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আমার নিচের ইমোজিতে মনে হচ্ছে ক্রপ লাগেনি, তো আমি এখানে লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে আমি রিপিট অন করে নেবো, অফসেটে ক্লিক করবো, এখানে ক্রপ করে দেবো। তো 3 ক্লিক করবো, এখান থেকে পেস্ট ক্রপ করে দেবো। তো এবার আমার পেস্ট হয়ে গেছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো প্রথম লিরিক্স আমার এইভাবে আসবে এবং সেকেন্ড লিরিক্স ঠিক আমার এইভাবে আসবে। তো এখানেও আমার ক্রপ দিতে হবে, তো আমি এই নিচের লিরিক্সে ক্লিক করবো, এখানে ক্রপটা করে দিতে হবে আমার। তো ইফেক্টে যাবো, অফসেটে ক্লিক করবো, এখানে ক্রপ দিয়ে দেবো। তো এখানে দুটো লিরিক্স আমার এডিট হয়ে গেছে। তো এবার 4টে সরি লেয়ার একসাথে মার্ক করবো পরের লেয়ারে পেস্ট করার জন্য। এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে 6 লেয়ার কপি 6 লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবে, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 6 লেয়ার করে নেবো। তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এর লিরিক্স এবং এর ইমোজি চেঞ্জ করে নেবেন এবং টাইমিংটা সেট করে নেবেন। তো এইভাবে একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে আপনি ভিডিওটি পুরো এডিট করে নেবেন, নিয়ে এখান থেকে এক্সপোর্ট করবেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।